হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য অনেক রোমান্টিক একটি চাইনিজ ড্রামা নিয়ে হাজির হয়েছি। এই ড্রামাতে এত রোমান্স আমি নিজেও দেখে অনেকটা অবাক হয়ে গিয়েছি। এখানে দুটি কোম্পানির মাঝে প্রচন্ড রকম শত্রুতা আছে। একজন অন্যজনকে দেখতে পারে না, সব সময় ঝগড়া করে, কিন্তু তাদের বিশ্বাস অর্জন করার জন্য দুজন দুজন যখন তাদের প্রেমের অভিনয় চালু রাখে, কিন্তু সেই অভিনয় করতে করতে যখন তারা সত্যিকারে একে অন্যের প্রেমে পড়ে যায় তখন কেমন হবে। আর অনেক সাসপেন্স, টুইস্ট এবং রোমান্সে ঘেরা এই চাইনিজ ড্রামাটির নাম হচ্ছে স্টেপ লাভ স্টেপ, মানে ধীরে ধীরে ভালোবাসা। সো দেরি না করে ড্রামাটি স্টার্ট করা যাক। এদিকে চিন শুয়ান গেম খেলার মাধ্যমে বোরানকে বলে, তুমি কি কারো উপর ক্রাশ খেয়েছো? তখন বোরান সে প্রশ্নগুলো ইগনোর করে নেই। এরপর চিন শুয়ান একটা নেকলেস বের করে বোরানকে তার গার্লফ্রেন্ড হতে বলে। বোরান বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? চিন শুয়ান বলে, না, আমি সত্যি বলছি। তখন বোরানের কাছে চ্যান কল করে আর বলে, আমি তোমার ক্রাশ সেই বডিগার্ডকে খুঁজে পেয়েছি। এরপর তাকে অ্যাড্রেস এবং বডিগার্ডের একটা পিক পাঠায়। তখন সে সেখান থেকে চলে যাওয়ার সময় চিন শুয়ান তার হাত ধরে নেয় এবং বলে, তুমি কি আমাকে রিজেক্ট করতেছো চ্যানের জন্য? বোরান বলে, না, আসলে আমি কখনো তোমাকে সেভাবে রোমান্টিক ফিল করিনি, আমি তোমাকে আমার ফ্রেন্ড মনে করেছি। এটা শুনে চিন শুয়ান আপসেট ফিল করে। এদিকে আমরা ইয়াওকে দেখতে পাই, যার ট্রিটমেন্ট চলছিল, কিন্তু তার কোনো কিছুই মনে পড়ছিল না। অন্যদিকে বোরান সে প্লেসে যায় আর 7 বছর আগে কল্পনা করে যখন সে এখানে দাঁড়িয়েছিল তখন কোনো এক আগন্তুকে সে তাকে সাহায্য করেছিল। তখন সে কনফিউশনে পড়ে যায় সে কি ওই আগন্তুকের উপর ক্রাশ খেয়েছে নাকি চ্যানের উপর, কারণ তার মন চ্যানকেও পছন্দ করতে শুরু করে দিয়েছে। এই কনফিউশন দূর করার জন্য সে ইয়াওকে কল করে আর বলে চ্যান তার ক্রাশকে খুঁজে পেয়েছে, এখন সে কি করবে। এদিকে ইয়াওরও মনে পড়ে সে তো চ্যানের কাছে বডিগার্ডের একটা ইউনিফর্ম দেখেছিল। তখন ইয়াও বলে, তুমি যদি দুটানায় পড়ো আর তোমার মন বিশ্বাস না করে যে তুমি তাকে পছন্দ করো তাহলে তার সাথে দেখা করিও না। তখন বোরান তাকে SMS দিয়ে বলে, আমি তো সারপ্রাইজ হয়েছি কিন্তু আমার সাহস হচ্ছে না তাকে ফেস করা। এটা বলে গাড়িতে উঠে যাওয়ার সময় হঠাৎ করে চ্যান সেই প্লেস থেকে দৌড়ে বের হয়। তার মানে সে হ্যান্ডসাম বডিগার্ড চ্যান ছিল আর সে বোরানের উপর অনেকটা রাগ দেখাচ্ছে। এদিকে বোরান কল্পনা করে হয়তো সে কোথাও না কোথাও চ্যানকে পছন্দ করতে স্টার্ট করেছে, কিন্তু চ্যান যদি তার সত্যটা জানতে পারে তখন কেমন হবে। অন্যদিকে সকালবেলা সে চ্যানকে ইগনোর করে যাচ্ছিল, তখনই দুজন একসাথে হাঁচি দিয়ে উঠে। এবার বোরান জিজ্ঞাসা করলে চ্যান কথা ঘুরিয়ে নেয়। এদিকে আমরা বোরানের দাদিকে দেখতে পাই যে চিন শুয়ানের উপর পুরো ইনভেস্টিগেশন করেছে আর জানতে পারে সে বোরানকে লাইক করে। আবার এদের লাভ ট্রায়াঙ্গেল নিয়েও সে মিস্টিরিয়াস করে। অন্যদিকে চিন শুয়ান বোরানকে কল করে, যেখানে চিন শুয়ান কাল রাতে তাকে প্রপোজ করা নিয়ে ক্ষমা চেয়ে নেয়। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে অসুস্থ হয়েছে আর মেডিসিন নিয়ে আসে। বোরানও অসুস্থ হয়ে যায়। তখন আঙ্কেল তার জন্য একটা মিন্ট গাছ নিয়ে আসে আর মেডিসিন দেয়। এদিকে ছাদে গেলে আঙ্কেলকে চ্যান ধন্যবাদ জানায়, কারণ সে মেডিসিন চ্যান বোরানের জন্য নিয়ে এসেছে। এরপর আঙ্কেল বলে, তোমার বিয়ে করা উচিত, আমি বোরানকে সাজেস্ট করব। তখন সেখানে ইয়াও আসে আর বলে, তোমারও সর্দি লেগেছে, আচ্ছা তুমি কি বোরানের সাথে দেখা করতে গিয়েছিলে? চ্যান বলে, তুমি কিভাবে জানো? তখন ইয়া বলে, কারণ বোরান আমাকে কল করে বলেছিল। এরপর কেরিন বোরানকে বলে, তুমি ভালো করে বসকে ফাঁসাচ্ছ, তার সাথে চিন শুয়ানকে। আর এই কথা সে ইয়াওকে গিয়ে বলে। সে বলে বোরান মিস্টার চ্যানের সাথে আর চিন শুয়ানের সাথে দুজনের সাথে ফ্লার্ট করছে। এদিকে দাদি আর কেরি যখন কিছু প্ল্যান করছিল তখন বোরানের আন্টি শুনতে পায়। এরপর সে তার হাজবেন্ডের সাথে কথা বলে এটাই প্ল্যান করে বোরানের সত্যটা সবার সামনে নিয়ে আসবে। সে ফ্যামিলির সদস্য এটা এক্সপোজ করে দিবে। অন্যদিকে বোরানের ফিভার হয়ে যায়, তখন ইয়াও তাকে ছুটি দিয়ে দেয়। আর সে যাওয়ার সময় চ্যান দেখতে পায়, সে তার সাথে দেখা করতেও দৌড়ে আসে, কিন্তু সে ট্যাক্সিতে উঠে যায়। বোরানকে চ্যান কল করে বলে, আমি তোমার জন্য ওয়েট করব, তুমি সেখানে থাকিও। তখনই ইয়াও এসে বলে, তুমি কি বোরানকে পছন্দ করতে শুরু করে দিয়েছো? তুমি কি ভুলে গিয়েছো ও ফ্যামিলির সদস্য? তখন চ্যান কথা ঘুরিয়ে নেয়। এরপর বোরান বাসায় গিয়ে দেখতে পায় সেখানে কেউ তার আসল আইডেন্টি লিখে
লিখে রেখেছে, যেটা দেখে বোরান অনেকটা শকড হয়ে যায় আর সেগুলো পরিষ্কার করতে থাকে। তখন বোরানের কাছে কল আসে, তার মা বাবার কাছে মিডিয়া পৌঁছে গিয়েছে, যেখানে সে ফেমাস ডিজাইনার চ্যান মিনি তার মা বাবাকে এক্সকিউজ করছে, এমনকি তাকে বলছে সে এই কম্পিটিশন শুধুমাত্র ই ফ্যামিলির সদস্য হওয়াতেই জয়ী হতে পেরেছে। তখন তার মম অসুস্থ হয়ে যায় আর তার মমকে হসপিটালে নিয়ে যায়। এদিকে বোরানের মনে পড়ে সে বিল্ডিংয়ে তো ওই লেখাগুলো রয়েছে আর সেখানে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তখন চ্যান ওই লেখাগুলো দেখে নেয় আর এসব দেখে চ্যান অনেকটা রেগে যায়। তখনই তার কাছে কল আসে যে এই সব কিছুর পিছনে চ্যানম্যানের হাত আছে। তখন সে অনেকটা শকড হয়ে যায়। এদিকে বোরান এটা দুশ্চিন্তা করছে, চ্যান যখন তার সত্যটা জানতে পারবে তখন সে আপসেট ফিল করবে। অন্যদিকে চ্যান অফিসে এসে সব মিডিয়াদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে। এদিকে বোরান বাসায় এসে দেখতে পায় সেখানে কোনো কিছু লেখা নেই, যেটা দেখে সে অনেকটা সারপ্রাইজ হয়ে যায়। সে বলে হয়তো চ্যান এসব দেখে নিয়েছে, আবার বলে এগুলো কে মুছতে পারে। অন্যদিকে বোরান আপসেট ফিল করে ঘরে বসে থাকে। তখন সে চ্যানকে কল করার ট্রাই করে, আর চ্যান তো সব মিডিয়াদের সাথে কথা বলে সে নিউজগুলো ডিলিট করিয়ে দেয়। এদিকে চ্যান ফ্রি হয়ে বোরানকে ভয়েস মেসেজ দেয়। সে বলে তুমি কি আমার লো ব্লাড প্রেশার নিয়ে দুশ্চিন্তা করছো? এরপর কথা বলার সময় বোরান তাকে তার সত্যটা বলতে চায়। তারপর সে ঘরের কথা মেনশন করে। চ্যান বলে সিকিউরিটি গার্ড তাকে কল করেছিল আর সে বলেছিল ওটা পরিষ্কার করে দিতে। এরপর সে চ্যান মেনে সে ভিডিওর কথা মেনশন করে। চ্যান বলে সে এসব ভিডিও কিছুই দেখেনি আর চ্যান তাকে দুশ্চিন্তা করতে নিষেধ করে। বোরান যখন অনলাইনে সে নিউজগুলো দেখতে পায় না তখন সে শকড হয় আর চিনশুয়ানকে গিয়ে জিজ্ঞাসা করে আর বলে তুমি কি সিক্রেটলি আমাকে সাহায্য করছো? চিনশুয়ান বলে সে এসব করেনি, তাহলে কে করতে পারে। এদিকে সে কোম্পানিতে যায়, কিন্তু কোম্পানির কলিগরাও এ সম্পর্কে কিছুই জানে না। তখন চ্যান মিনি কোম্পানিতে আসে আর কলিগদেরকে বলে তুমি মিসেস হোয়ার গ্র্যান্ডডটার আর এখানে স্পাই করতে এসেছো। বোরান তার কাছে প্রমাণ খুঁজে। তখন চ্যান মিনি তাকে লোন কন্ট্রাক্ট দেখায়, যেখানে 7 বছর আগে সে স্টুডেন্ট লোন করার জন্য একটা তথ্য রেডি করেছিল আর এসব তথ্যগুলো ইয়াও চ্যান মিনিকে দিয়েছিল, কিন্তু কেন দিয়েছিল সেটা তো আমরা পরে জানবো। এদিকে সে ইয়াওকে বলে আমার কথা বিশ্বাস করো, আমি এখানে স্পাই করতে আসিনি। তখন ইয়াও তার কথা না শুনে চলে যায়। এবার বোরান তার পিছে পিছে গেলে একটা কলিগ তাকে ধাক্কা দেয়। চিনশুয়ান চলে আসে আর তাকে নিয়ে চলে যায়। আবার চ্যান তার সামনে আসে। সে বলে যত কিছু হয়ে যাক না কেন আমি তোমার প্রতি বিলিভ রাখি। তখন চিনশুয়ান বলে তার মানে তুমি ওই সব নিউজগুলো ডিলিট করেছো, কিন্তু কেন? বোরান জিজ্ঞাসা করে কি তুমি কি জানতে আমি ইহুয়া ফ্যামিলির সদস্য? চ্যান বলে হ্যাঁ জানতাম। তাহলে তুমি জেনে শুনে আমাকে ইউজ করার জন্য তোমার কোম্পানিতে রেখেছো? চ্যান বলে না, কারণ আমি তোমাকে লাইক করি। কিন্তু বোরান তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় আর বেচারা চ্যান অনেকটা আপসেট ফিল করে। অন্যদিকে সেই সিকিউরিটি গার্ড বোরানের কাছে এসে ক্ষমা চায়, কারণ সে তার আঙ্কেলের কথাতে সে ওয়ালে এসব লিখেছিল। তখন চ্যান তাকে কল করে বলে আমি জানি তুমি সবকিছু গুছিয়ে ওখান থেকে চলে যাচ্ছ, কিন্তু তোমার জন্য একটা বার্থডে গিফট আছে, তুমি একটু ওয়েট করো। এরপর সে ইহুয়া কোম্পানিতে যায়। সে মিসেস ইয়াওকে বলে আপনি 7 বছর আগে যে মেয়েটির জন্য লোন করার প্রস্তাব রেখেছিলেন সে কি আপনার গ্র্যান্ডডটার? তখন মিসেস হুয়া বলে না, আমার শুধুমাত্র গ্র্যান্ডসান আছে। আর চেন এই কথা রেকর্ড করে নেই। এরপর সবাইকে ওয়ার্নিং দেয় সে বোরানকে লাইক করে, কেউ যদি তার ক্ষতি করার ট্রাই করে তাহলে সে তাকে ডাবল পেব্যাক করবে। এটা বলে সে বোরানের সাথে দেখা করতে যায়। বোরানকে সে সরি বলে। বোরানও সরি বলে সে তার দাদির মন জয় করার জন্য এসব কিছু করেছিল। চ্যানা বলে প্রথমে সে আগে এই ফ্যামিলিকে অনেক ঘৃণা করত, কিন্তু এতে হয়তো তার বাবার কোনো দোষ ছিল না। এরপর সে তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে আর সে এখানে তার দাদিরও ওই নিউজটি শুনিয়ে দেয়, যেখানে তার দাদি শুধুমাত্র গ্র্যান্ডসন হওয়ারই মেনশন করেছিল। এরপর চ্যান বলে সে তার জন্য সারপ্রাইজ রেখেছে। বোরান বলে কেন? চ্যান বলে কারণ তুমি সেই বডিগার্ডের ইউনিফর্ম দেখোনি। এরপর বোরান বুঝতে পারে চ্যান হচ্ছে সেই হ্যান্ডসাম বডিগার্ড। এরপর চ্যান বোরানের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায় আর চিনশুয়ান এটা দেখে অনেকটা স্যাড ফিল করে। এদিকে চ্যান বোরানকে তার বার্থডে সেলিব্রেট করার জন্য একটা প্লেসে নিয়ে যায়, যেখানে সে
ওই অর্ফানেজের বাচ্চাগুলোর একটা ভিডিও ক্লিপ চালু করে দেয়, যেখানে বাচ্চারা তাকে বার্থডে উইশ করছিল আর চ্যান এবং বোরানকে একসাথে দেখার বায়না করছিল। এরপর চ্যান বোরানের জন্য নিজের হাতে কেক বানিয়ে আনে। তখন বোরান বলে সে এমনিতে বার্থডে সেলিব্রেট করে না, কারণ সে তার দাদির সাথে বার্থডে সেলিব্রেট করত, কিন্তু দাদির মন জয় করতে করতে সে বুঝতে পেরেছে সে কখনো তার দাদির মন জয় করতে পারবে না। এরপর থেকে বোরান তার বার্থডে সেলিব্রেট করতো না। অন্যদিকে চ্যান বলে আজকে আমি তোমার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। এরপর সে একটা গিটার নিয়ে বোরানের জন্য গান গাইতে থাকে। এরপর এরা কেক কাটিং করে আর কিছু উইশ করে। এদিকে চ্যান বোরানকে একটা নেকলেস দেখায়। এরপর নিজের হাতে সেই নেকলেসটি পরিয়ে দেওয়ার সময় তাকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য বলে, যেটা শুনে বোরান বলে সে এখনো রেগে আছে। তখন চ্যান বলে কোনো ব্যাপার না, আমি আবারও ট্রাই করব। এটা বলে সে তাকে কিস করে দেয়। বোরান বলে তুমি তো বলেছো রিলেশনশিপে তুমি ফার্স্ট, তাহলে এত এক্সপিরিয়েন্স করতে হলো। তখন চ্যান তাকে কিস করতে থাকে আর বোরানও তাকে কিস ব্যাক করে। তখন চ্যান বলে আমি কি এটা হ্যাঁ মনে করব? তখন বোরান স্মাইল করে আর দুজনে স্মাইল করতে থাকে। এরপর বোরান ঘুম থেকে উঠে কালকে চ্যানের সে কিসের কথা কল্পনা করে আর চ্যানও অনেকটা হ্যাপি হয়ে যায়। তখন চিনশুয়ান তাকে কল করে বলে কালকে তো তুমি চলে গিয়েছিলে। বোরান বলে হ্যাঁ, চ্যান আমার জন্য বার্থডে সারপ্রাইজ রেখেছে, সে আমাকে প্রপোজ করেছে। চিনশুয়ান বলে তুমি কি অ্যাকসেপ্ট করেছো? বোরান বলে হ্যাঁ। এটা শুনে চিনশুয়ান অনেকটা জেলাসি ফিল করে। এদিকে অফিসে যাওয়ার সময় বোরান আর চ্যান একসাথে গাড়িতে যাচ্ছিল। তখন পার্কিং লটে এরা একটু রোমান্স করতেই যাবে, তখন কারো আসার শব্দ শুনে বোরান চ্যানকে অনেক দূরে ধাক্কা দেয়, যেটা দেখে চ্যান বলে তুমি কি আমাকে ইগনোর করছো? বোরান বলে আরে না, আমি চাই না অফিসের কেউ আমাদের সম্পর্কে জানুক। তখন চ্যান তার হাত ধরার ট্রাই করে, কিন্তু বোরান তাকে নিষেধ করে। এদিকে বোরান অফিসে আসলে ইয়াও তার কাছে ক্ষমা চায়, বোরানও তাকে ক্ষমা করে দেয়। এদিকে বোরান লক্ষ্য করে তার গলায় একটা নেকলেস। অন্যদিকের অফিসের কলিগরা এটা বলা বলি করে বোরান আর চ্যান হয়তো রিলেশনশিপে আছে। এদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে তার রিলেশনশিপ নিয়ে অনেকটা হ্যাপি, আর সে আঙ্কেলকে বলে দেয় আঙ্কেলও তাদের রিলেশনশিপ নিয়ে অনেকটা হ্যাপি ছিল। এদিকে বোরানের সাথে টাইম পাস করার জন্য চ্যান অনেকটা ট্রাই করে। ফাইনালি অনেক কষ্ট করে তার সাথে যখন একটু ক্লোজ হবে তখন এসব কিছু ইয়াও দেখে নেয়। এরপর ক্যাফেট এরিয়াতেও তার অনেকটা ঘনিষ্ঠ হওয়ার ট্রাই করে, কিন্তু তখনই মিসেস ইয়াও চলে আসে আর যাকে দেখে চ্যান বোরানকে একটা ফাইল দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে মিসেস হোয়াও তার ছেলেকে বলে তুমি সিকিউরিটি গার্ড দিয়ে বোরানকে এক্সপোজ করতে চেয়েছিলে, কিন্তু চ্যানের কাছে ধরা খেয়ে গিয়েছ। তখন লোকটি বাচ্চার মতো কান্না করে তার মমের কাছে ক্ষমা চায়। এদিকে ওভারনাইট কাজ করার জন্য বোরান বসে থাকে। চ্যান বলে আমাকে এলিভেটর পর্যন্ত দিয়ে আসো। বোরান তাকে এলিভেটর পর্যন্ত দিয়ে যায়, কিন্তু তখন চ্যান তাকে ক্লোজ করে নেয় আর এলিভেটরের ভিতরে তার সাথে রোমান্স করতে থাকে, তাকে কিস করতে থাকে। বোরান তাকে নিজের কাছ থেকে দূরে সরায়। সে বলে এক্ষুনি কলিগরা চলে আসবে। চ্যান বলে কেউ আসবে না আর দুজনে রোমান্টিক হয়ে কিস করতে থাকে, কিন্তু তখনই একজন কলিগ চলে আসে। এরপর একে দেখে এরা দুজনে সরে যায়। আবার মেয়েটি চলে গেলে আবার এরা রোমান্স করতে থাকে, কিন্তু হঠাৎ দরজা খুলে গেলে চ্যান দূরে সরে যায়। বোরান রেগে গিয়ে চলে যাওয়ার সময় চ্যান তাকে আবারও ক্লোজ করে নেয়, কিন্তু তখন কিছু কলিগরা চলে আসে, যাদের দেখে বোরান সেখান থেকে চলে যায়। আর চ্যান বলে তোমরা সিঁড়ি দিয়ে যেতে পারো না, এতে তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। এদিকে মিসেস ইয়াও বলে তুমি যে বোরানকে এত বড় প্রজেক্ট দিচ্ছ এতে কোনো প্রবলেম হবে না? চ্যান বলে না। এরপর বোরান তার প্রেজেন্টেশন রেডি করে, কিন্তু চ্যান এমনভাবে শো করে ওই প্রেজেন্টেশন তার ভালোই লাগেনি। এরপর একান্ত রুমে দেখা করতে বলে। তখন বোরান রেগে গিয়ে চ্যানের সাথে দেখা করতে যায় আর কলিগরা এটা দূর থেকে দেখছে, যেখানে চ্যান একে একে জানলাগুলো অফ করছে। বোরান বলে তুমি মরতে চাও? চ্যান বলে না, আমি তোমাকে চাই। তখন বোরান বলে ঠিক আছে। এরপর সে তাকে কিস করতে থাকে। তাদের প্যাশনের কিস দেখে আশেপাশে সব জিনিসগুলো ভাঙচুর হয়ে যাচ্ছে। আরে বস আর বোরান এত ঝগড়া কেন করছে? তখন সে ইয়াওকে বলে তুমি কি প্লিজ দেখবে এরা এত ঝগড়া কেন করছে? তখন ইয়াও তাদের দেখতে যায় আর বোরান তাকে কিস করার সময় বুঝতে পারে কেউ আসছে। তখন চ্যানকে ধাক্কা দিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর এটা অ্যাক্টিং করতে থাকে।
বোরান বলে নেক্সট বার এমন হলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তখন চ্যানও বলে তোমার অ্যাটিটিউড চেঞ্জ করো। আসলে তারা কিস করতে করতে তার লিপস্টিক পুরো এলোমেলো হয়ে গিয়েছে, তাই লিপসের উপরে কাগজ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর চ্যান যখন ইয়াওর দিকে তাকায় তখন ইয়াও বুঝতে পারে বোরান আর চ্যানা তখন কিস করছিল, আর সে অনেকটা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু চ্যান তো এতটা রোমান্টিক ছিল, সে এসব কিছু অনেক ভালো এনজয় করেছে আর স্মাইল করতে থাকে। এদিকে বোরান বুঝতে পারে চিনশুয়ান হয়তো তার উপর অভিমান করে আছে, এর জন্য তার সাথে দেখা করতে যায়, কিন্তু চিনশুয়ান তার সাথে কথা বলে না। তখন বোরান সেখান থেকে চলে যায় আর বৃষ্টি শুরু হয়। আবার সামনে থেকে চ্যান আসে তার জন্য ছাতা নিয়ে। বোরান চ্যানকে দেখে হ্যাপি হয়ে যায়। অন্যদিকে চিনশুয়ানও বোরানের জন্য ছাতা বের করে আনে, কিন্তু যখন সে চ্যানের সাথে বোরানকে দেখতে পায় তখন সে স্যাড ফিল করে। এদিকে বোরান বৃষ্টিতে ভেজার ফলে তার জ্বর হয়ে যায়। তখন চ্যান ছোট বাচ্চার মতো তার কেয়ার করে, তার জন্য মেডিসিন বানায়, নিজের হাতে খাওয়াই দেয় আর সেলফি তুলে পোস্ট করে দেয়। এরপর তার ঘুম পাড়ানোর জন্য কিছু ইনস্ট্রুমেন্ট বাজায় আর বোরানের ঘুম চলে আসে। অন্যদিকে এমপ্লয়িরা বোরান আর চ্যানের এই ছবিটি দেখতে পায় আর তারা কনফার্ম হয়ে যায় এরা রিলেশনশিপে আছে। এদিকে কেরির সাথে দেখা করার জন্য বোরানের আন্টি আসে আর বলে আমি চাই চ্যানের সাথে বোরানের ব্রেকআপ হয়ে যাক। কেরি বলে এটা আমাকে দ্বারা হবে না। তখন সে তাকে ব্ল্যাকমেল করে আর বলে তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি সত্যটা চ্যানকে বলে দিব যে তুমি এখানে মিসেস হোয়ার স্পাই হয়ে এসেছো। এরপর বোরানের আন্টি চিনশুয়ানের রেস্টুরেন্টে কথা বলতে যায়। সেখানে থাকা ওই আঙ্কেল থেকে জানতে পারে চিনশুয়ান হচ্ছে মিঙ্গিয়ার ছেলে, মানে লি সুচির সৎ ভাই, যেটা শুনে আন্টি অনেকটা শকড হয়। অন্যদিকে চিনশুয়ানের কাছে একটা কল আসে, সে কফি নিয়ে যায়। সেখানে থাকা বোরানের আঙ্কেল বলে আমি জানি তুমি মিঙ্গিয়ের ছেলে, তোমার কাছ থেকে চ্যান সবকিছু কেড়ে নিয়েছে, তোমার বাবার ভালোবাসা আর বোরানকেও। তুমি যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি সবকিছু তোমাকে ফিরিয়ে দিব। তখন চিনশুয়ান বলে আমার অন্য প্ল্যান আছে, এটা বলে চলে যায়। এদিকে চ্যান আর বোরান টাইম স্পেন্ড করে যখন বের হয় তখন তারা লাভিডাবি হচ্ছিল আর চিনশুয়ান এটা দেখে জেলেসি ফিল করে। তখন সে বোরানের আঙ্কেলকে কল করে বলে আমি আপনার অফারে রাজি আছি। এদিকে কেরি ইয়াওকে বলে তুমি দেখোনি বসের সাথে বোরানের সম্পর্ক, এটি কিভাবে সম্ভব, আর সে তো ফ্যামিলি সদস্য। তখন সে কথা ঘুরিয়ে নেয়। এদিকে ইয়াওর কাছে কল আসে তার ভাই ফিরে এসেছে আর এটা চ্যানকে জানাতে বলে। এদিকে সে চ্যানের কাছে গেলে বোরানের সাথে তার দেখা হয়। চ্যান বোরানকে যেতে বলে, তখন ইয়াও বলে তার ভাই তাকে কল করেছে আর দেখা করতে বলেছে। এটি শুনে চ্যান সেই প্লেসে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ তার কাছে কল আসে আর বলে তুমি আমার ভয়েস চিনতে পারছো না? তাহলে বলি আমি হচ্ছে বোরানের আঙ্কেল। মিঙ্গিয়ার আগের ঘরের ছেলে এবং ওয়াইফকে সে অ্যাবান্ডন করেছে। এখন যদি এটা লিক হয়ে যায় তাহলে তোমাদের প্যাস্টিস কোথায় থাকবে? এরপর চ্যান কোম্পানিতে ফিরে আসে। তখন ইয়াওকে বলে হয়তো তোমার ভাই বোরানের আঙ্কেলের সাথে হাত মিলিয়েছে, কিন্তু সে তোমার সত্যটা বলেনি, তার মানে তোমার ভাই অন্য কোনো কারণের জন্য এসব করছে। এদিকে চিনশুয়ান স্যাড ফিল করে অনেকগুলো খাবার খায় আর সে বোরানের সাথে কাটানো সব মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। এদিকে চ্যান ফিরে আসলে বোরান জিজ্ঞাসা করে কি হয়েছে। চ্যান বলে কিছু না আর তাকে কনসোল করে। তখনই তার আঙ্কেল কল করে বলে তুমি যদি বোরানের সাথে ব্রেকআপ করে নাও তাহলে এই সত্যটা আমি লিক করব না। তখন বোরান চ্যানকে বলে আমার আঙ্কেল কি কিছু করছে? চ্যান বলে আরে না, কিন্তু বোরান বলে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? তোমার সাথে মিসেস ইয়ার কি সম্পর্ক? বোরান চ্যানকে ভুল বুঝে রুমে প্রবেশ করে। এরপর আমরা কেরি এবং চ্যানকে দেখতে পাই, যেখানে কেরিকে দেখে চ্যান বলে তাহলে তুমি অনেক ভালো করে ড্রেসিং করে এসেছো। অন্যদিকে বোরান চ্যানের রেস্টুরেন্টে যায়। এদিকে একটা পার্টি হয় যেখানে ইয়াও রেডি হয়ে এসেছিল, কিন্তু এখানে কেরিও তার গার্লফ্রেন্ড সাজার জন্য রেডি হয়েছিল আর মাঝপথে ইয়াও চলে আসে। অন্যদিকে আঙ্কেল আন্টিও সে পার্টিতে উপস্থিত হয়। এদিকে বোরানের আঙ্কেল চ্যানকে জিজ্ঞাসা করে আমরা তো অনেকক্ষণ ধরে তোমার গার্লফ্রেন্ডের জন্যই ওয়েট করছি,
অন্যদিকে বোরানের কাছে ভিডিও কলে এই সব কিছু পৌঁছে যায়, যেটা দেখে সে আরও অবাক হয়ে যায়। তখন চিনশুয়ান বলে, আমি অনেক আগে ধারণা করেছি এমনটা হবে। সেখানে কেরিও উপস্থিত হয় আর সবাইকে বলে সে মিস্টার চ্যানের গার্লফ্রেন্ড। এটা শুনে মিস্টার চ্যানও হাসতে থাকে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে মিস্টার চ্যান অনেক আগেই তার সত্যটা জানতে পেরেছে যে সে মিসেস হুয়ার স্পাই। এরপর সে তার গেম পাল্টানোর জন্য তাকে ইউজ করে। চ্যান বলে, আমার গার্লফ্রেন্ড কেরি আর ইয়াও না, আমার গার্লফ্রেন্ড হচ্ছে বোরান। তখন সবাই অনেকটা অবাক হয়ে যায় আর এটা মনে মনে ধারণা করে নিয়েছিল হয়তো বোরানই হবে। এদিকে ইয়াও তো বলে দেয় বোরানের আঙ্কেল আন্টিকে সে আপনাদের জামাতা হতে চলেছে, এতে আপনাদের বিজনেসও অনেক হেল্প হবে। এদিকে বোরানের আঙ্কেল বলে, সব মেয়েরাও তো তোমাকে সাহায্য করেছিল। আর চ্যান কল্পনা করে সে চিনশুয়ানের আগে সত্যটা জানতে পেরেছে, কারণ ওই লোকটি তাকে সত্য কথা বলে দিয়েছে। এরপর চিনশুয়ানের কাছে চ্যানের কল আসে, তখন সে দেখা করতে যায় আর বলে, আমি অনেক আগেই জেনেছি তুমি হচ্ছ মিংগিয়ান আঙ্কেলের ছেলে। তখন চিনশুয়ান বলে, তোমার কি রাগ হচ্ছে না? চ্যান বলে, না, তুমি তোমার ফোনকে এক্সপোজ করনি। এরপর তার বাবার একটা ডায়েরি দেয়। তখন চিনশুয়ান সেই ডায়েরির উপরে হাত বুলিয়ে দেয়। অন্যদিকে মিসেস ওয়াকে দেখানো হয় যে কিনা চ্যানকে জব্দ করার জন্য এবার লু সিজির পাশাপাশি চিনশুয়ানকেও খুঁজতেছে। অন্যদিকে চিনশুয়ান তার বাবার সেই ডায়েরি পড়ে যেখানে লেখা ছিল তার মম তাকে নিয়ে অ্যাব্রোডে চলে যায়। তার বাবা তাদেরকে অনেক খুঁজেছিল কিন্তু খুঁজে পায়নি। আর এগুলো পড়ে সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। তখন ওই আঙ্কেলটি আসে যে আঙ্কেলটি চিনশুয়ানের সত্যটা রিভিল করেছিল। তখন সেই আঙ্কেলটি ক্ষমা চাইলে চিনশুয়ান তাকে ক্ষমা করে দেয়। এরপর চ্যান বোরানের কাছে যায় আর সে তাকে সরি বলে এত কিছু সাফার করার জন্য। এরপর সে বোরানের জন্য নুডলস মেক করে। এদিকে বোরানকে যখন সে ইয়াওর কথা বলতে যাবে, বোরান বলে, তোমার যখন মনে হবে আমাকে সত্যটা বলা প্রয়োজন তখন বলিও, তোমার প্রাইভেসি মেনটেন করিও। এরপর সে অনেকটা ইমোশনাল হয়ে তাকে কিস করতে দেয়। এরপর চ্যান আর বোরান অনেক সুন্দর একটা প্লেসে যায় যেখানে চ্যান বোরানকে বলে সে সবসময় বোরানের পাশে থাকবে, যেগুলো শুনে বোরান অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর চ্যান বোরানকে পিগি ব্যাক করে নিয়ে আসে। অন্যদিকে চিনশুয়ানকে বোরানের আঙ্কেল কল দেয়। তখন চিনশুয়ান বলে সে নিজেরই এক্সট্রা প্ল্যান আছে। অন্যদিকে বোরান আর চ্যান বাসায় আসে। তখন সেখানে তারা রোমান্স করছিল। ঠিক তখনই ইয়াও তাকে কল করে। তখন সে দেখতে পায় চ্যানের গাড়ি। এরপর সে রুমের দিকে আসছে। বোরান বলে, কে আসছে? চ্যান বলে, হয়তো মিসেস ইয়াও। তখন সে তাকে ধাক্কা দিয়ে লুকিয়ে যায়। এদিকে ইয়াও তো তার জন্য একে একে খাবার রান্না করার কথা বলে। তখন চ্যান বলে এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই, সে রিল্যাক্স করতে চায়, তাই তাকে এখান থেকে যেতে বলে। আর ইয়াও বলে, তুমি আর বোরান কি সবকিছু ঠিক করে নিয়েছ? চ্যান বলে, হ্যাঁ। এটা শুনে বোরানও স্মাইল করতে থাকে। এরপর চ্যান ইয়াওকে বলে সে শাওয়ার নিতে যাচ্ছে। অন্যদিকে ওয়াশরুমে বোরান ওয়েট করছিল আর সে যাওয়ার সাথে সাথে বোরান অনেকটা ক্লোজ হয়। বোরান বলে, হয়তো মিসেস ইয়াও আছে। তখন সে বলে ও হয়তো চলে গিয়েছে। আর সত্যি সত্যি মিসেস ইয়াও সেখান থেকে চলে যায়। আর বোরান আর চ্যান ওয়াশরুমে অনেকটা রোমান্টিক হয়ে কিস করতে থাকে। এদিকে ইয়াও মন খারাপ করে বাইরে ড্রিঙ্ক করতে যায় যেখানে ছিল। আর সাথে ইয়াওর ধাক্কা লাগে যেখানে সে তার সাথে ফ্ল্যাট করতে চায়। এক পর্যায়ে তার হাত ধরে নেয়। তখনই কিছু বকাটে ছেলের সাথে ঝগড়া হয়। এবার ইয়াও সে প্রবলেমটি সলভ করে নেয়। এরপর বের হয়ে আসলে ইয়ার পা ধরে নেয় আর তাকে বসিয়ে দেয়। সে বলে তার মা বাবা সবসময় তাকে অবিশ্বাস করে, তাকে ভালোবাসে না। ইয়াও বলে, তারপরও তোমার মা বাবা আছে। তখন সে তার ভাইকে কল করে এই প্রবলেম সলভ করতে বলে। এদিকে ইয়ার অনেকটা ক্লোজ হয়ে যায়, তাকে ফোর্সফুলি কিস করতে যায়। তখন চিনশুয়ানে সে তাকে ধাক্কা দেয়। এখানে বমি করতে থাকে। ইয়া বলে, তুমি এখানে কি করছো? চিনশুয়ান বলে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। তখন ইয়াও চিনশুয়ানকে ধন্যবাদ জানায়। চিনশুয়ান বলে, আচ্ছা বলো তো বোরান আর চ্যানের কি বিয়ে হচ্ছে? তখন ইয়াও বলে, এটা তো আমি এমনি এমনি বলেছি। এরপর সেখান থেকে চলে যায়। এরপর চ্যান আসে। এদিকে চিনশুয়ান আর চ্যান বাইরে ড্রিঙ্ক করতে যায় যেখানে লুই সিজিকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। চিনশুয়ান বলে সে তার বোনকে বাঁচিয়েছে। এরপর চিনশুয়ান বলে, আমার বাবার ভালোবাসা থেকে শুরু করে কোম্পানি সবকিছু তোমার, তুমি কি বোরানকে আমাকে দিতে পারবে? চ্যান বলে, আমি পারলে আমার কোম্পানির শেয়ার তোমাকে দিয়ে দিতে পারবো, কিন্তু বোরানকে আমি ছাড়তে পারবো না।
তখন চিনশুয়ান বলে, তাহলে আমার জন্য কিন্তু চান্স রাখবে না, তা না হলে আমি তোমাকে ডাউন করে ছাড়বো। এদিকে আমরা ইকে দেখতে পাই যে কিনা স্মাইল করছিল। তখন তার মম তার ড্যাডকে বলে, তুমি এখনই গিয়ে মাকে বলবে যাতে ইকে আর ব্লাইন্ড ডেটে পাঠানো না হয়। তখন তার ড্যাড তার মমকে বলতে যায়, কিন্তু সেখানে তার মম তাকে উল্টো কথা শুনিয়ে দেয়। এটা শুনে বোরানের আঙ্কেল অনেকটা রেগে যায়। অন্যদিকে বোরানের মা বাবা পিসফুলি তাদের জীবনযাপন করছিল। সেখানে গিয়ে বোরানের আঙ্কেল ঝগড়া করতে থাকে। বোরানের ডেটের সাথে তার হাতাপাই হয়। এক পর্যায়ে বোরানের মম পড়ে যায়। তখন এরা অনেকটা শক্ট হয়ে যায়। বোরানের মমকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন বোরান আসে এবং তাকে ইমোশনাল হতে নিষেধ করে। তখন চ্যান কল করে এবং বোরান চ্যানকে সব সমস্যা খুলে বলে। তখন বোরান বলে, আচ্ছা আমি দেখছি। এদিকে বোরানকে তার দাদি কল করে। সে বলে, তুমি চ্যানের ক্ষতি করো। বোরান বলে, আমি আপনাকে আগেই বলেছি। তখন তার দাদি বলে, তুমি কি চাও তোমার আঙ্কেল তোমার মমকে ডিস্টার্ব করুক? এটা শুনে সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। আর এসব কথাবার্তা ইয়াও শুনতে পেয়ে যায়। অন্যদিকে বের হলে তার জন্য অনেকগুলো ব্যাগ গিফট আনে। তখন ইয়াও বলে, তোমার তো ধারণাও নেই মেয়েরা কি পছন্দ করে। এরপর তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বোরান তার ডিজাইন করছিল। এরপর চ্যানও সে প্রজেক্টগুলো দেখছিল। এদিকে চ্যান বোরানকে বলে, তোমার সে প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, তোমার স্বপ্ন ফাইনালি পূরণ হচ্ছে, তোমার প্রেজেন্টেশন নিয়ে আমরা কাজ করব। এরপর সে পেন ড্রাইভ নিয়ে চলে যায়। এদিকে দাদি সে পেন ড্রাইভের তথ্য পেয়ে অনেকটা হ্যাপি হয়ে যায়। পরের দিন যে প্রেজেন্টেশন শো করা হবে সেই ফাংশনে বোরান আর চ্যানের সাথে তার দাদির দেখা হয়। তার দাদি বলে, বোরান তুমি এটা ঠিক করনি। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন তার দাদিকে সে প্রেজেন্টেশন শো করাচ্ছিল তখন সে বোরান আর চ্যানের লাভিডাবি পিকগুলো পাঠিয়ে দেয়। তখন বোরান বলে, আমি কখনোই চ্যানের বিরুদ্ধে যাব না। কিন্তু তখন তার আঙ্কেল এসে ইভেল স্মাইল দেয়। এরপর প্রেজেন্টেশন শো করার জন্য বোরানের দাদিকে ডাকা হয়, যেখানে বোরানের দাদি ভালো প্রেজেন্টেশন শো করায়, যেটি দেখে বোরান অবাক হয়ে যায়। আসলে এটা বোরানের প্রেজেন্টেশন ছিল, কিভাবে তার আঙ্কেলের হাতে লেগে যায়। আর তারা প্ল্যান করে বোরানের আগে সে প্রেজেন্টেশন শো করিয়ে দেবে। আবার চ্যানও অনেকটা আফসোস করতে থাকে আর দুশ্চিন্তা করে। তখনই সে স্টেজে গিয়ে সবাইকে নিষেধ করবে। তখন ইয়াও সেখানে উপস্থিত হয় চ্যানম্যানিকে নিয়ে। আর সে চ্যানকে বলে সে এই প্রেজেন্টেশন শো করাতে চায়। এরপর সবাইকে বলে তার নিজের প্রেজেন্টেশন শো করায়, যেটা দেখে বোরানের দাদি অনেকটা শকড হয়ে যায়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়াওর সাথে চ্যানম্যানি আগে হাত মিলিয়ে নিয়েছে। এদিকে বোরানের দাদি বোরানকে কথা শোনায়। সে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছ। এটা বলে তাকে থাপ্পড় মারে। বোরান বলে, আমি কেন ধোকা দিব? তখন সে বলে, তুমি দেখোনি চ্যান কখনো তোমার প্রেজেন্টেশন ইউজ করতো না, সে তোমাকে ইউজ করেছে। বোরান এটা শুনে আপসেট ফিল করে। এরপর তার দাদি চলে গেলে সে অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে আর সেখান থেকে চলে যায়। তখনই চ্যান দৌড়ে আসে তাকে বোঝানোর জন্য, কিন্তু ততক্ষণে বোরান সেখানে ছিল না। এটা থেকে সে আপসেট ফিল করে। এরপর বোরান স্যাড ফিল করে চিনশুয়ানের সাথে দেখা করতে যায়, কিন্তু আবার কিছু একটা মনে করে সেখান থেকে চলে যায়। এদিকে চ্যান যখন অফিসে আসে কলিগরা বোরানের নামে অনেক কথাই বলছিল। তখন ইয়াও একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে। সে দেখতে পায় একটা মেয়ে বোরানের কম্পিউটারের কাছে গিয়েছিল। তখন ইয়াও বলে, তুমি কাজ শেষ করে আমার সাথে দেখা করিও। তার মানে সে মেয়েটি বোরানের এই প্রজেক্টগুলো লিক করেছে, আর এটা ইয়াও জানে। এদিকে চ্যান ইয়ার উপর অনেকটা রেগে যায়। সে বলে, তুমি আমার পিছনে ব্যাকআপ ডিজাইন কেন তুমি রেডি করেছ? তখন ইয়াও বলে, কারণ আমি জানতাম বোরান এমন করবে। তখন চ্যান বলে, আমি বিশ্বাস করি না, বোরান এসব করতে পারে না। তখন সে তার হাতের ক্ষত দেখায় আর বলে, তোমার মনে আছে এই ক্ষত আমি কিভাবে পেয়েছি? চ্যান বলে, হ্যাঁ, আমাকে বাঁচানোর সময়। তখন ইয়াও বলে, আমার বিশ্বাস তুমি এই ক্ষতটি এখনো মনে রাখবে আর বোরানের কাছ থেকে দূরে থাকবে। তখন চ্যান বলে, আমার সামনে যদি আগের ইয়াও আসতো তারপরও আমি বোরানের কাছ থেকে দূরে যেতে পারবো না। এটা বলে সে চলে যায়। এদিকে ইয়াও অনেকটা স্যাড ফিল করে কান্না করে। অন্যদিকে বোরান সে এতিমখানা যায়, যেখানে চিনশুয়ানের সাথে তার দেখা হয়। আবার চিনশুয়ানকে বলে, আমি এটা জানতে চাই কে আমার প্রজেক্ট লিক করেছে, আর এর জন্য চিনশুয়ানকে সে কিছু ডিশ খাওয়াবে বলে জানিয়ে দেয়। এদিকে বোরান তার মা বাবার সাথে দেখা করতে যায়, যেখানে চ্যান তার মা বাবাকে মানাতে আসে। সে বলে, বোরানের বিশ্বাস অর্জন করার আগে আমার উচিত আপনাদের বিশ্বাস অর্জন করা। আমি আপনাদের প্রমিস করছি আমি বোরানকে কখনো কষ্ট দিব না।
আর আমি প্রথম তার প্রেমে পড়েছি, তার কাইন্ডনেস দেখে আমি মুগ্ধ হয়েছি। এদিকে বোরান এসব শুনে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন তার কাছে কল আসে যে কেরি রিজাইন করেছে, তার মানে সে এসব করতে পারে না, হয়তো তার সঙ্গী এসব করেছে। এরপর অফিসে গেলে বোরানকে সে মেয়েটি বলে চ্যান তোমার উপর ফিভার করছে। এবার বোরান রেগে যায়, সে বলে আমি কোনো অন্যায় করিনি। ফেভারিটিজম হচ্ছে আমি কোনো অন্যায় করার পরও যদি চ্যান আমাকে সাপোর্ট করে, আর আমার মনে হয় তুমি সেই প্রজেক্টটি লিক করেছ। তাকে জেরা করতে থাকে। তখন ইয়াও এসে সে মেয়েকে এখান থেকে পাঠিয়ে দেয়। বোরান বলে তুমি কিভাবে বিশ্বাস করলে আমি আমার নিজের প্রজেক্টটি লিক করব, আর তুমি চ্যানের সাথে আমার ভুল বোঝানোর জন্য চ্যানমিনিকে নিয়ে এসেছো। ইয়া বলে তুমি ই ফ্যামিলির সদস্য, তোমার কাছ থেকে তো এটাই আমরা বুঝতে পারি। অন্যদিকে বোরানের আঙ্কেল সে মেয়েটির কাছে যায়, তাকে কিছু টাকা দেয় আর এখান থেকে চলে যেতে বলে। তখন চ্যান আসে আর এসব কথা রেকর্ডিং করে নেয়। এবার তার আঙ্কেল ফেসে যায়। তখন চ্যান বলে আমি তোমাকে একসাথে যেতে দিব যদি তুমি বোরানের মম ড্যাডের কোনো ক্ষতি না করো। তখন তার আঙ্কেল রাজি হয়ে যায়। এরপর আমরা বোরান আর চ্যানকে দেখতে পাই যারা একসাথে যাচ্ছিল। বোরান তো তার উপর অভিমান করে নেয়। এরপর চ্যান তার অভিমান ভেঙে নেয়। এরপর তারা একসাথে সেই প্লেসে যাওয়ার জন্য দৌড় দেয়। এরপর তারা ফিশিং সাইডে যায়, যেখান থেকে তারা মাছ ধরে আর অনেকটা স্পেশাল সময় কাটায়। এরপর চ্যান বোরানকে একটা প্লেসে নিয়ে যায় যেখানে নিউ প্রজেক্ট বোরানকে দিয়ে করানো হবে। সেখানে গিয়ে বোরানের সাথে সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। এদিকে আমরা ইকে দেখতে পাই ফ্লার্ট করছিল, কিন্তু ইয়াও তাকে পাত্তা দিচ্ছিল না। সে বলছে আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে যায়, তুমি আমার সাথে কাজ করো, চ্যানকে ছেড়ে দাও। অন্যদিকে আমরা বোরানকে দেখতে পাই যে অনেকগুলো ড্রিঙ্ক করে নেই। এদিকে হঠাৎ চ্যানের কাছে কল আসে, তাই সে বোরানকে সেখানে রেখে হসপিটালে দৌড় দেয়, যেখানে ইয়ার পুরো স্মৃতি মনে পড়েছে, মানে সে লুসিজির সব স্মৃতি মনে পড়েছে। আর সে চ্যানকে জড়িয়ে ধরে আর ভাই বলে ডাকে, আর কেউ আমাকে তোমার দুর্বলতা বলে তোমার ক্ষতি করার চেষ্টা করবে না। এরপর ইয়াও বলে চলো আমরা ইহুয়া ফ্যামিলিকে উপযুক্ত শিক্ষা দিই আর এটা থেকে শুরু করি। এরপর সে চ্যানকে বলে ভাই তুমি আমার সাথে কি অ্যাক্টিং করতে পারবে সামনে। এদিকে আমরা দেখতে পাই যে বোরান যাদের সাথে মিটিং করতে এসেছিল তাদের মধ্যে থেকে একজন সাথে হাত মিলিয়ে নেয়, আর ওই লোকটি বোরানকে ড্রিঙ্ক করার জন্য ফোর্স করে। আবার সবাই যখন তাকে ইনসিস্ট করতে থাকে, বোরানও তাদের সাথে ড্রিঙ্ক করার জন্য রাজি হয়ে যায়। এরপর চ্যান হসপিটাল থেকে বের হলে ইকে দেখতে পায়, তখন তার হাত মুছড়ে নেয় আর ওয়ার্নিং দেয় লুসিজের কাছ থেকে দূরে থাকার জন্য। তখন সে বলে তুমি তোমার সেক্রেটারির জন্য এত মায়া কেন দেখাচ্ছ। তখন ইয়া বলে সে তার সেক্রেটারি না, সে হচ্ছে তার বোন। এটা শুনে তো অনেকটা অবাক হয়। এরপর ইয়া বলে যাও তোমার দাদিকে বলো, আর যেহেতু তুমি আমার সত্যটা জানতে পেরেছো তাহলে আমাদের মাঝে কখনোই সম্ভব না। তখন বলে ও যদি আমার বোন বোরানের সাথে ডেট করতে পারে তাহলে আমি কেন পারি না। তখন ইয়াও বলে কারণ আমি চ্যানকে লাইক করি। হ্যাঁ আমরা মানছি আমাদের ব্লাড সম্পর্ক নেই, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকে পছন্দ করি। ইয়াও আরো বলে এই যে ক্ষতটা দেখছো এটা আমি চ্যানের জন্যই পেয়েছি। এগুলো শুনে অনেকটা শকড হয়, জিজ্ঞাসা করে তাহলে তুমি বোরানকে পছন্দ করো না? আবার সত্যি করে বলো তুমি বোরানকে নাকি ইয়াওকে পছন্দ করো? যদি তুমি ইয়াওকে পছন্দ করো তাহলে আমি তোমার বোনকে কখনো ডিস্টার্ব করব না। তখনই চ্যানের কাছে কল আসে বোরান ড্রিঙ্ক করে নাজেহাল হয়ে গিয়েছে। এটা শুনে সে তৎক্ষণিক সেখান থেকে দৌড়ে চলে যায়, যেটা দেখে ইয়াও অনেকটা আপসেট ফিল করে আর তো স্মাইল করতে থাকে। এরপর চ্যান বোরানের কাছে যায়, তাকে বলে আমি যখন তোমার কাছে থাকবো না প্লিজ তুমি ড্রিঙ্ক করিও না। তখন আন্টি চ্যানকে কথা শোনায়, সে বলে তোমার এমন কি আর্জেন্ট কাজ হয়ে গেল, তোমার গার্লফ্রেন্ডকে এখানে রেখে চলে গিয়েছ? তখন সে বোরানের টেক কেয়ার করে। একটু পর সেখানে ইয়াও আসে, সে বলে তুমি তো অ্যাক্টিং করছো, তুমি বলেছিলে কাজের মাঝে চ্যানকে ইন্টারফিয়ার করবে না। এটা শুনে বোরান আপসেট ফিল করে। অন্যদিকে ইয়া বলে সে গাড়ি চালাবে আর চ্যানকে সামনে আসতে বলে। তখন চ্যান বোরানকে সিট বেল্ট বেঁধে দেয়। এখানে বোরান জানতে পারে ইয়াও চ্যানের সে হারিয়ে যাওয়া বোন, যার নাম লুসিজি। এরপর গাড়ি ব্রেক করতে যখন চ্যান ইয়াওর মাথায় হাত দিয়ে নেয়, বোরান আঘাত পায় আর সে কষ্ট পায় যে তার বয়ফ্রেন্ড তার টেক কেয়ার না করে তার বোনের টেক কেয়ার করছে। এবার চ্যান ইয়াওকে বলে আমি গাড়ি চালাবো। ইয়া বলে বোরান তুমি কোথায় নামবে? আর বোরান স্যাড ফিল করে গাড়ি থেকে নেমে যায়। সে বলে সে চিনসুয়ানের কাছে যাচ্ছে, সে তাকে হ্যাংওভারে মেডিসিন দিবে। চ্যান বলে তুমি এত রাতে যেও না, আমি তোমার জন্য নিজে রেডি করে দিব। তখন ইয়াওর আবার মাথা ব্যথা শুরু হয়।
তখন বোরান সেখান থেকে রাগ করে চলে আসে আর আস্তে আস্তে সে অনেকটা বমি করতে থাকে। এদিকে চেন বোরানের জন্য দুশ্চিন্তা ফিল করে আর গাড়ি ব্যাক করে নেয়। অন্যদিকে চিনশুয়ান বোরানের জন্য হ্যাংওভারের মেডিসিন আনে আর তাকে বলে তোমার বয়ফ্রেন্ড তো তোমার কেয়ারই করছে না। এরপর তার জন্য অনেকগুলো খাবার আনে আর এরপর তাকে তার প্রজেক্টে হেল্প করে দেয়, যেখানে মিস্টার লু নামের একজন লোকের সাথে তার দেখা করার কথা। তখন চিনশুয়ান বলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। এবার সে তাকে মাস্কা লাগাতে থাকে। তখন চেন এসে এটা দেখে নেয় আর সে স্যাড ফিল করে। আর ইয়াও বলে ওরা একসাথে অনেক বছর ছিল, তাই তুমি ডিস্টার্ব করিও না। এরপর চেন বাসায় চলে আসে আর বোরানকে কল ট্রাই করে। অন্যদিকে চিনশুয়ান বোরানকে বাসায় পৌঁছে দেয় আর চেন যখন বোরানকে দেখতে পায় তার সাথে দেখা করতে যায় আর জিজ্ঞাসা করে তার এত লেট কেন হলো, কারণ সে দুশ্চিন্তা করছে। বোরান বলে দুশ্চিন্তা, কিন্তু তুমি তো এখন না কল দিয়েছো, তাই কল রিসিভ করিনি। এবার তাদের ঝগড়া শুরু হয়ে যায় ইয়াও আর চিনশুয়ানকে নিয়ে। তখন চেন তাকে দাঁড় করিয়ে বলে আমি তোমাকে আবারও অগ্রিম বলতে চাই, কালকে হয়তো ইয়াও আমার ক্লোজ হবে, তাই তুমি কিছু মাইন্ড করিও না। এটা শুনে সে চলে যায় আর সকালবেলা ইয়াও তার জন্য ব্রেকফাস্ট আনে। তখন বোরান তাকে ইগনোর করতে চায় আর চিনশুয়ানও তখন তার সাথে দেখা করতে আসে মিস্টার লুকে নিয়ে, যেখানে মিস্টার লু চিনশুয়ান আর বোরানকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে আর ইয়াও এবং চেনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে। এবার এরা জেলাসি ফিল করে। ফাইনালি তাদের প্রজেক্ট যখন সাইন হয়ে যায় তখন এদের একসাথে একটা সেলফি তোলা হয়, যেখানে চিনশুয়ান বোরানের ক্লোজ হলে চেন তাকে দূরে সরিয়ে দেয়। এরপর চিনশুয়ান চেনকে জেলাসি ফিল করানোর জন্য অনেকগুলো ডিশের কথা বলে আর বোরানের সাথে সে খাবারগুলো খাওয়ার কথা বলে। এগুলো শুনে চেন অনেকটা আপসেট ফিল করে। চিনশুয়ান চলে গেলে সে বোরানকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে মজা করছো? বোরান বলে আমরা তো সবসময় এমন বলতাম। চেন বলে কিন্তু এবার থেকে বলবে না। তখন সেখানে গাড়ি নিয়ে হাজির হয়ে যায়। বোরান আর চেন দুজনে তাকে গাড়ি থেকে বের করতে নিষেধ করে। তখনই সে রেগে যায় আর বলে আচ্ছা লি সিটির সাথে তোমার সম্পর্ক কি? এটা শুনে বোরান অবাক হয়ে যায় আর বোরানকে বলে তুমি জানো যখন ইয়াও তার স্মৃতি ফিরে এসেছিল তোমার বয়ফ্রেন্ডের অ্যাটিটিউড অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন চেন তাকে মারতে গেলে বোরান তাকে নিষেধ করে। এরপর সে গাড়ি করে চলে আসে। বলে সে হওয়া কোম্পানি ছেড়ে দিয়েছে আর তাকে বলতে চায় ইয়াও এখন সুবিধার নয় আর চেনও তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য প্রিটেন্ড করছে। আর আমি শুনেছি সে চেনকে বাঁচানোর জন্য তার হাত কেটে ফেলে। এটা শুনে বোরান অনেকটা শকড হয়ে যায়। এরপর কোম্পানিতে আসলে চেন তার সামনে আসে আর বোরানকে ছাদে নিয়ে যায়। সে বলে তুমি কথায় কানে দিও না, তাকে ডিস্টার্ব করছিল, তাই আমি তার বয়ফ্রেন্ড হওয়ার প্রিটেন্ড করছি। তখন বোরান বলে তুমি আবার তাকে আপসেট করিয়ে ফেলবে, তাই আমাদের কিছুটা ডিস্টেন্স মেনটেন করা উচিত। এটা শুনে চেন আপসেট ফিল করে। এদিকে এরা বাপ বেটা মিলে বোরান আর চেনের ক্ষতি করার জন্য প্ল্যান করে। অন্যদিকে সে কনস্ট্রাকশন সাইডে বোরানের সাথে দেখা করতে চিনশুয়ান যায়, অনেকগুলো খাবার নিয়ে যায়। সেখানে ইয়াও আর অনেকগুলো কলিগ আসে যারা কিনা চিনশুয়ানের অনেকটা প্রশংসা করে। সে বলে চিনশুয়ান বোরানের অনেকটা কেয়ার করছে। তখনই মিস্টার লু তাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর এখানে চিনশুয়ান আর চেন বোরান আর ইয়াও খাবার নিয়ে ফাইট করতে থাকে, কে কাকে সার্ভ করতে থাকবে। এরপর চেন আর না পেরে কোকা-কোলা নিয়ে চিনশুয়ানের সাথে ফাইট করে কে বেশি ড্রিঙ্ক করতে পারবে আর চিনশুয়ানও রাজি হয়ে যায়। দুজনে একসাথে ড্রিঙ্ক করে। এদের পাগলামো কাণ্ড দেখে বোরান অনেকটা শকড হয়। এদিকে চেন বলে তুমি এসব কেন করছো? চিনশুয়ান বলে কারণ তুমি বোরানকে আপসেট ফিল করাচ্ছ, তুমি দেখছো না ইয়াও তাকে আপসেট ফিল করাচ্ছে। তখন সে বলে ও তো তোমার বোন। তখন চিনশুয়ান বলে হ্যাঁ, কিন্তু আমি এটা মানবো না যে ও বোরানের ক্ষতি করুক আর তুমি তার ক্ষতি করিও না। এদিকে চেন বোরানের সাথে দেখা করতে গেলে সেখান থেকে চিনশুয়ানের সাথে এরপর ইয়াও চেনকে বলে কনস্ট্রাকশন সাইডে ভুতুরে কাণ্ড হচ্ছে। তখন চেন বলে হয়তো এটা অপোজিট সাইডের কাণ্ড। এরপর সে স্মাইল করে। অন্যদিকে কনস্ট্রাকশন সাইডের লোকেরা বলা বলি করে এখানে ভূত আছে, তাই বোরান ডিসাইড করে এখানে টেন্ট লাগাবে আর সে টেন্ট লাগিয়ে রাতে এখানে ড্রিঙ্ক করতে বসে যায়। যেখানে প্রথমে ভূতের আওয়াজ শুনে সে ওই ভূতকে তার সামনে আসতে বলে। এরপর অন্ধকারে চলে গেলে কে একজন তাকে কুলে করে টেন্টের ভিতরে নিয়ে যায়। তখন সে বলে তার বয়ফ্রেন্ড অনেকটা শক্তিশালী, তার বয়ফ্রেন্ড তাকে শেষ করে দিবে আর তাকে মারতে থাকে। তখন চেন বলে সে হতভাগা আমি। বোরান বলে তুমি এখানে কি করছো?
অন্যদিকে আমরা একটা লোককে দেখতে পাই যে কিনা ফেসে যায়, আর চ্যান বলে সে ওই ভুতুরে কাণ্ড করা লোকটিকে ধরার জন্য জাল পেতেছে, আর সে বোরানের কাছে ক্ষমা চায়। সে বলে এতদিন তোমার কাছ থেকে দূরে থেকে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কষ্ট দিয়েছি। তখন বোরান বলে তুমি এখানে এসেছো তাই আমি আর রাগ করে নেই। তখন চ্যান তাকে একটা খাবার খেতে দেয়, এরপর অনেকটা রোমান্টিক কথা বলে, এরপর তারা কিস শেয়ার করে। তখনই একটা লোকের আওয়াজ শুনে এরা বেরিয়ে আসে, আর বোরান কিনা চ্যানের সেই ট্র্যাপে ফেসে যায়। সকালে যখন ইয়াও চ্যানের সাথে দেখা করতে যায় সেখানে সে ছিল না, আর কল লাগালেও তাকে পায় না, কারণ সে বোরানের সাথে ছিল। আর বোরান বলে এখন এই লোকেরা চলে আসবে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু চ্যান বোরানকে জড়িয়ে ধরে আরো ঘুমাতে চায়। এরপর তার ক্লোজ হয়ে তাকে রোমান্টিক মর্নিং কিস দেয়। অন্যদিকে লোকেরা চলে আসলে লোকেদের শব্দ শুনে বোরান চ্যানকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দেয়। এরপর বেরিয়ে আসে বলে ভূত ওইদিকে গিয়েছে। লোকগুলো যখন ওইদিকে যায় তখন সে চ্যানকে এখান থেকে যেতে বলে, কিন্তু ওই লোকগুলো চ্যানকে বোরানের সাথে দেখে নেয়, আর তারা বুঝতে পারে বোরান আর চ্যান এখানে ছিল। এরপর সকাল সকাল তারা বোরানের আঙ্কেল আন্টির সাথে দেখা করতে যায়, আর তাদের ওয়ার্নিং দেয় কারণ সে ভুতুরে কাণ্ড এরাই করেছিল। এদিকে বোরান চ্যানকে ধন্যবাদ জানায় সে ইকে এক্সপোজ করেনি। তখন চ্যান বলে চলো আমরা তোমার মমের বাড়িতে যাই, সেখানে গিয়ে খাবার খাবো। অন্যদিকে ইয়ার কাছে কল করে বলে হয়তো তুমি চ্যানকে খুঁজছো, কিন্তু সে বোরানের সাথে আছে, আর তারা কালকে রাতে কনস্ট্রাকশন সাইডে নাইট স্পেন্ড করেছিল। এরপর ইয়াও কনস্ট্রাকশন সাইডে গিয়ে চেক করে, যেখানে সত্যটা দেখে সে জেলাসি ফিল করে। এদিকে বোরান এবং চ্যান একসাথে খাবার খায় তার মা বাবার সাথে। অন্যদিকে ইয়াও চ্যানকে মেসেজ দিয়ে বলে সে কখন অফিসে আসবে। তখন চ্যান বোরানকে বলে, বোরান বলে তুমি তো আমাদের অফিসের বস, তাই তুমি যখন ইচ্ছে তখন যেতে পারবে। চ্যান বুঝতে পারে সে অভিমান করছে, তাই বলে দেয় সে আসছে না। এদিকে ইয়াও চিনসুয়ানের সাথে দেখা করতে যায়, যেখানে সে বলে দেয় বোরান এবং চ্যান কনস্ট্রাকশন সাইডে নাইট স্পেন্ড করেছে, আর এখানে সে জেলাসি ফিল করে বোরানের ক্ষতি করতে চায়। চিনসুয়ান বলে আমি কখনো ভাবিনি চ্যান আমাকে তোমার মতো জেলাসি ফিল করা মেয়েকে গিফটে দিবে, যেটা শুনে সে অবাক হয়। জানতে পারে চিনসুয়ান তার ভাই। তখন সে বলে তুমি যদি ওদের ব্রেকআপ করাতে আমাকে সাহায্য না করো আমি ওদের ব্রেকআপ করিয়ে দিব। অন্যদিকে চ্যান বোরানকে বলে আমি তোমার বাবাকে প্রমিস করেছি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। এদিকে ইয়াও চ্যানকে কল করে বলে তার মাথায় পেন করছে। তখন চ্যান বলে আচ্ছা সেখানে থাকো আমি আসছি। অন্যদিকে ইয়াও তার বাবা এবং ভাই এসে ছবিটি দেখে আর জেলাসি ফিল করে। এদিকে চ্যান ইয়াওকে বলে এখনই বোরান আসবে আর আমরা একসাথে খাবার খেয়ে ডক্টরের কাছে দেখা করতে যাব। ইয়া বলে তার কোনো প্রয়োজন নেই, ওর কনসার্ন। এরপর সে বলে তুমি কেন ওর সাথে ব্রেকআপ করছো না, আমি তো আছি, তুমি হয়তো আমার সাবস্টিটিউট হিসেবে ওর প্রতি ফলিং লাভ হয়েছ। এদিকে চিনসুয়ান বোরানকে কল করে বলে ইয়াও অনেকটা রেগে আছে, তোমরা নাকি কাল রাতে কনস্ট্রাকশন সাইডে নাইট স্পেন্ড করেছ। তখন বোরান বলে ও তো রেস্ট করার জন্য সেখানে ছিল, আমরা নাইট স্পেন্ড করিনি। তখন চিনসুয়ান বলে তাহলে তুমি ওর সাথে দেখা করতে যেও না, ও অনেকটা আপসেট আছে। তখন ইয়াও আবার তাকে বলে সে তাকে আগে থেকে লাইক করতো। তখন চ্যান বলে আমারে ভুল ছিল, আমি তোমাকে যদি আগে আটকাতাম তাহলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। তখন সে বলে এটা আমাদের পক্ষে কখনো সম্ভব না, কারণ আমি বোরানকে পছন্দ করি। তখন বোরান আসে, আবার সে বলে আমি তোমাদের রিলেশন অ্যাকসেপ্ট করে নিব যদি তুমি নতুন প্রজেক্টটি সম্পন্ন করতে পারো। তখন বোরান বলে ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি। ইয়া বলে আমি বোরানের আনা খাবার খাবো না, তুমি আমার জন্য খাবার আনতে যাও। তখন সে খাবার আনতে গেলে বোরানের সাথে সে ঝগড়া করে। তখন বোরান বলে আগে তো তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। ইয়া বলে আগে করেছি যাতে তোমার সম্পর্কে সবকিছু জানতে পারি। এরপর সে খাবার রান্না করতে গেলে ইয়া বলে তুমি কি এই ঘরের মালকিন মনে করছো। তখন সে বলে তোমার প্রবলেম কি হচ্ছে, আমি তোমার সাথে রিলেশনশিপে আসিনি, আমি চ্যানের সাথে এসেছি। এটা শুনে সে রাগ করে যখন চলে যাচ্ছে আবার থেমে বলে হয়তো মনে করছো তুমি জিতে গিয়েছ, কিন্তু আমি তোমাকে জিততে দিব না। এরপর অভিমান করে চলে যাওয়ার সময় চ্যানের সাথে দেখা হয়, আর সে বলে দেয় এটা আমার বাড়ি না, তোমার সাথে ওর সম্পর্ক থাকলে আমি কিন্তু এর সাথে রিলেশনশিপে আসবো। তখন চ্যান গিয়ে বোরানকে জিজ্ঞাসা করে কি হয়েছে। বোরান বলে ও এর সাথে কিছুই করবে না, ও তোমার সামনে নাটক করে, তুমি যাওয়ার পর আমার সাথে সে ঝগড়া করছিল। তখন চ্যান বলে ও তো রুগী। অন্যদিকে ইর কাছে মেসেজ আসে,
আর ইয়াওর সাথে সে দেখা করতে যায়, যেখানে ইয়াও বলে তুমি আমার সাথে বয়ফ্রেন্ড হওয়ার নাটক করলে আমি তোমাকে সাহায্য করব। আর ইও রাজি হয়ে যায়। এরপর তারা সেলফি তুলে। এরপর ইকে বলে তুমি এই সেলফি আমার ভাইকে পাঠিয়ে দাও। তখন চ্যানের কাছে পাঠিয়ে দিলে চ্যান অনেকটা দুশ্চিন্তা করে। এরপর সে ইয়াওকে কল দেয়, কিন্তু সে রিসিভ করে না, কারণ সে ইর সাথে একটা ডেটে গিয়েছে, যেখানে তার অনেকটা ক্লোজ হয়ে তাকে ফোর্সফুলি কিস করতে চায়। এদিকে চ্যানকে কল করে আর বলে আমি তোমার বোনের সাথে ডেট করছি। তখন সে বলে আমার বোনের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। আর তখন সে তার বাবার দেওয়া সব কথাগুলো কল্পনা করে। অন্যদিকে বোরানের কাছে মেসেজ আসে লি সিচির সাথে কিছু হয়েছে। আর সে রেস্টুরেন্টে গিয়ে দেখতে পায় চ্যান ড্রিঙ্ক করছে। চিনচুয়ান বলে এবং ইয়াও কোথাও গায়েব হয়ে গিয়েছে। আর চ্যান মনে করছে হয়তো ইয়ার কোনো বিপদ হবে। অন্যদিকে চ্যানের কাছে কল আসলে বোরান সেই কলটি রিসিভ করে, যেখানে সে বলে আমি ওর সাথে ডিল করেছি, তোমার সাথে সে ব্রেকআপ করে নিলে আমি ইয়াওকে তাকে দিয়ে দিব। তখন বোরান স্যাড ফিল করে হয়তো তার জন্য চ্যান এত কিছু সাফার করছে, তাই সে ডিল করে নেই সে চ্যানের সাথে ব্রেকআপ করে নিবে আর কোম্পানি থেকে রিজাইন করে দিবে। এসব চ্যান শুনতে পায় আর অবাক। বোরানের ব্রেকআপের কথা চ্যান শুনে অনেকটা অবাক হয়ে যায়। এরপর বোরানের কাছে জিজ্ঞাসা করে এটা তুমি কি করলে। তখনই ইয়াও লোকেশন আসে। চ্যান আর বোরান সেই লোকেশনে যায়, যেখানে ইয়াও অনেকটা খারাপ অবস্থায় ছিল। ইয়াও তো তার ভাইকে ধরে কান্না করে আর বলে আমার ভুল হয়ে গিয়েছে, আমার উচিত হয়নি ইকে প্রভোগ করা। তখন চ্যান ইকে মারার জন্য উঠে দাঁড়ালে ইয়াও বলে তার কাছে আমার নেগেটিভ ছবি আছে, সে হয়তো সেগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে, তাই প্লিজ ভাই তুমি কিছু করিও না। তখন চ্যান তাকে কুলে করে গাড়িতে তুলে এরপর বাসায় নিয়ে যায়। এখানে ইয়াও অনেকটা ভয়ে ছিল। তখন চ্যান বলে তুমি ওইটা খারাপ স্বপ্ন মনে করে ভুলে যাও, কিন্তু সে তো অনেকটা কান্না করছিল। এদিকে আমরা বোরানকে দেখতে পাই যে ওই ঘটনা কল্পনা করে আর মনে করে হয়তো তার জন্যই ইয়াওর এমন হয়েছে। তাই সে চ্যানকে বলে সে তার রেজিগনেশন লেটার ইমেল করে দিয়েছে আর এই ঘরের রেন্ট দিয়ে দিয়েছে, তাই সে ব্রেকআপ করে এখান থেকে চলে যাচ্ছে। এটা শুনে চ্যান বলে কিন্তু আমি রাজি হইনি। আর সে বোরানকে জড়িয়ে ধরে বারবার তাকে ইনসিস্ট করে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। বোরান বলে এখন তোমার ইয়াওকে টেক করার প্রয়োজন, তাই তুমি তার কাছে যাও। এরপর দুজনের রুমে গিয়ে অনেকটা কান্না করতে থাকে। এদিকে ইয়াও অনেকটা ইভেল স্মাইল দেয় আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার কোনো ক্ষতি করেনি, সে উল্টো হাত পা বেঁধে এই রেপ হওয়ার নাটক করেছিল। আর এগুলো কল্পনা করে সে হাসতে থাকে। অন্যদিকে বোরান তার সবকিছু গুছিয়ে চিনচুয়ানের সাথে সেই বাড়ি থেকে চলে যাচ্ছে। এদিকে চ্যান বোরানের দেওয়া সেই গাছ নিয়ে ইমোশনাল হয়ে যায়। এসব দেখে ইয়াও হাসতে থাকে। এদিকে সে বোরানকে মেসেজ দিয়ে বলে কেন আমরা এক হতে পারবো না। অন্যদিকে বোরান তো অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে। এদিকে চ্যানও তাকে ছাড়া অনেকটা মনমরা হয়ে কান্না করতে থাকে। দুজনে সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে ইয়াও বলে আমি তোমার জন্য ব্রেকফাস্ট করেছি। তখন সে বলে তার খিদে নেই। এরপর সে তার আঙ্কেলকে কল করে খবর নিতে চায়। তখনই ইয়াও তার অসুস্থ হওয়ার নাটক জারি করে দেয়। সে তার ভাইকে বলে আমি জানি তুমি বোরানের সাথে ব্রেকআপ করেছো, কিন্তু বোরান তোমার চাইতে স্ট্রং, তাই ওর পিছনে না লেগে আমার ব্যাপারে খেয়াল রাখো। এদিকে বোরান নিজের মাইন্ড ডাইভার্ট করার জন্য সব রকমের কাজ করে আর তার মা বাবার সামনে শো করে সে অনেকটা স্ট্রং। খাবার খাওয়ার সময় সে চ্যানকে অনেকটা মিস করতে থাকে। এদিকে চিনচুয়ান বোরানের বাবাকে কল করে জিজ্ঞাসা করে বোরানের কি অবস্থা আর চ্যান কি কন্ট্রাক্ট করেনি। তখন তার বাবা বলে কন্ট্রাক্ট করলেও কোনো উপায় নেই, কারণ সে তার সাথে কথাই বলবে না। অন্যদিকে ইয়াও চ্যানের সে কাপটি সরিয়ে ফেলতে চায়। তখন চ্যান বলে এটা বোরান দিয়েছে, এটা আমার জন্য স্পেশাল। তখনই তাদের কাছে কোম্পানি থেকে কল আসে। এদিকে আমরা চিনচুয়ানকে দেখতে পাই যে বোরানের দাদির সাথে হাত মিলিয়ে নেয় আর সে কনস্ট্রাকশন সাইডে এমন কিছু গড়বড়ি করে যাতে কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়ে যায়। সেখানে থাকা লোকেরা এসে সেখানে কনস্ট্রাকশন কাজগুলো বন্ধ করে দেয়। আর বোরান যখন এই নিউজটি মোবাইলে দেখতে পায় আর ইন্টারনেটে দেখতে পায় তখন সে শকড হয়ে যায়। এদিকে বোরান সে কনস্ট্রাকশন সাইডে গিয়ে সেই লোকগুলোকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকগুলো উল্টো বোরানকে দূরে সরিয়ে দেয়, তাকে নিয়ে ধাক্কামুক্কি করতে থাকে। তখন চ্যান সেখানে উপস্থিত হয় আর লোকগুলোর সাথে কথা বলে, কিন্তু ওই লোকগুলো তো তাকে উল্টো আঘাত করে দেয়। তার মাথা থেকে রক্ত বের হলে বোরান বলে এবার কি তোমরা খুশি হয়েছ। এরপর চ্যানকে নিয়ে চলে যায়। এদিকে বোরানের আঙ্কেল তার মমকে বলে আমার মনে হয় চিনচুয়ান আমাদেরকে ধোকা দেবে, কিন্তু তার মম বলে
চিনশুয়ান কখনোই ধোকা দিবে না। অন্যদিকে ইয়াও কনস্ট্রাকশন সাইডে গিয়ে জানতে পারে চ্যান আঘাত পেয়েছে। এটা শুনে সে দৌড়ে যায়। এদিকে চ্যান তো হ্যাপি হয়ে যায় বোরান তার কেয়ার করছে। তখন সে জিজ্ঞাসা করে তুমি স্মাইল কেন করছো? চ্যান বলে তুমি আমার পাশে আছো, এরকম হলে আমি আরো আঘাত পেতে চাই। এটা শুনে বোরান বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? যেখানে দূর থেকে ইয়াও এসব দেখে অনেকটা জেলাসি ফিল করছে। এদিকে চিনশুয়ান সে কনস্ট্রাকশন সাইডের ডিরেক্টর হয়ে তাদের কোম্পানিতে ইনভেস্টিগেশন করতে যায়, তাদেরকে কিছু সময় টাইম দেয়। তখন চ্যান বলে ঠিক আছে। এদিকে ইয়াও তো সব দোষ বোরানের উপরে দিয়ে দিতে চায়। তখন চিনশুয়ান বলে তুমি সব সময় কেন বোরানের উপর এসব দোষ দিতে চাও? পর চিনশুয়ান তাদের টাইম দিয়ে চলে যায়। এদিকে ইয়াও বলে হয়তো এসব কিছুর পিছনে বোরানের হাত আছে। চ্যান বলে সে এমনটা কখনোই করবে না। অন্যদিকে বোরান চ্যানকে কল করে তার মাথার আঘাতের কথা জিজ্ঞাসা করে। তখন সে কথাই বলবে চিনশুয়ান এসে তার কাছ থেকে সেলফোন নিয়ে নেয়। তাকে নিষেধ করে তুমি ওর সাথে কথা বলবে না। বোরান বলে তোমার গেটআপ কেন চেঞ্জ হয়েছে? চিনশুয়ান বলে সে নতুন জব পেয়েছে ইয়াও কোম্পানি থেকে। আর সে বলে দেয় সে লু মিংগিয়ানের ছেলে, মানে সে লু সিচির হারিয়ে যাওয়া ভাই। এটা শুনে সে অবাক হয়। আর সে এখানে বোরানের হয়ে লড়তে এসেছে, কারণ ইয়াও বোরানকে অনেকটা টার্গেট করছে। আর বোরান এসব কিছুতে না বলে দেয়। এদিকে ইয়াও চ্যানের কাছে গিয়ে বলে মিডিয়াতে দেখো নিউজ বের হয়েছে এসব কিছুর পিছনে বোরান আছে। চ্যান জিজ্ঞাসা করে এই নিউজ কেমনে গেল? আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এসব কিছু ইয়াওই করেছে। তখন চ্যান অনেকটা রেগে যায় আর বলে তুমি এসব নাটক করছো। তুমি নাটক করে বোরান আর আমাকে ব্রেকআপ করিয়েছো। তুমি দিন দিন যে এসব কাণ্ড করছো, আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে তোমার উপর অনেকটা লজ্জা পেত। এটা বলে চলে যায় আর ইয়াও অনেকটা কান্না করতে থাকে। এরপর চ্যান বোরানকে কল লাগায় আর সে তার বাড়ির সামনে তাকে দেখতে যায়। বোরান চ্যানকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এদিকে বোরানকে চ্যান বলে তুমি টেনশন করিও না, আমি নিজের মতো করে হ্যান্ডেল করব। এদিকে চ্যান সকালে চিনশুয়ানের সাথে দেখা করতে যায়। সে বলে তোমার টার্গেট ইয়াও হতে পারে না, আর তোমার টার্গেট আমাদের কোম্পানিও না। আমি বলি বোরান অনেক ভালো ডিজাইনার, তাই তাকে তার মতো কাজ করতে দাও, আমি পারলে তোমাকে আমার কোম্পানি দিয়ে দিব। চিনশুয়ান রাজি হয়ে যায়। এদিকে বোরানও সে দোষভার তার নিজের কাঁধে নেওয়ার জন্য ইয়াওর সাথে দেখা করতে যায়। তখন হঠাৎ ইয়াওর কাছে কল আসে আর সে ভিডিও কলে দেখতে পায় যে চ্যান সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। সে বলে এখানে বোরানের কোনো দোষ নেই, এমনকি সে তার কোম্পানির সিও পদ থেকেও রিজাইনেশন লেটার দিয়ে দেয়। এরপর সে চিনশুয়ানকে বলে আমি সব শেয়ার তোমার নামে ট্রান্সফার করে দিব। এদিকে ইয়াও এগুলো দেখে অনেকটা স্যাড হয় আর বলে তুমি ওই মেয়েটির জন্য আমাকে এবং কোম্পানি ছেড়ে চলে যাচ্ছ। এদিকে বোরান চ্যানের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে চিনশুয়ান ছিল আর সে চিনশুয়ানের সাথে ঝগড়া করে। সে বলে আমি এটা কখনোই চাইনি, তাই তুমি চ্যানকে তার কোম্পানি ফিরিয়ে দাও। এবার সে বলে তোমাকে আমি দুটো চান্স দেব, আমার গার্লফ্রেন্ড হয়ে কোম্পানিতে কাজ করো, তা না হলে এই কোম্পানি সম্পর্কে ভুলে যাও। এর পরের সিনে বোরান চ্যানের বাড়ির সামনে যায়। তখন ইয়াও চ্যানের সাথে দেখা করতে যায় আর তার দরজায় নক দেয়। সে বলে ভাই ফিরে আসো, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। এসব দেখে বোরানও তার জন্য স্যাড ফিল করে। এদিকে চিনশুয়ানকে দেখানো হয় যে সবগুলো শেয়ার ম্যাডাম হুয়াওকে দিয়ে আসে আর ম্যাডাম হুয়াও অনেকটা ইমপ্রেস হয়ে যায় যখন জানতে পারে চ্যান তার সিও পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছে। এরপর সেও তার কথা মতো তাকে কিছু পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয়। এভাবে 2 মাস কেটে যায়। এদিকে বোরান তার মমকে হসপিটালে নিয়ে যায়, অন্যদিকে সে চ্যানকে মিস করতে থাকে। এদিকে আমরা চিনশুয়ানকে দেখতে পাই যে ইয়াওর কাছে যায়। সেখানে গিয়ে বলে তোমার কাছে শুধুমাত্র কয়েক মাসই সময় আছে, যদি তোমাদের কাজ ভালো করে করতে চাও তাহলে আমার সাথে কোঅপারেশন করো। তখন সেখানে সে বোরানকে ডাকে, যেটা দেখে ইয়াও অনেকটা জেলাসি ফিল করে। আর চিনশুয়ান বোরানকে এখানে নতুন সিও হায়ার করে আর সে তার ডিজাইন নিয়ে ওই রিকনস্ট্রাকশনের কাজটি পুনরায় স্টার্ট করতে চায়। এদিকে বোরানের ড্যাড চিনশুয়ানের ড্যাডের জন্য প্রার্থনা করে। তখন চিনশুয়ান সেখানে হাজির হয়। অন্যদিকে বোরান যখন বাসায় যায় তখন সেখানে সে চ্যানকে দেখে অবাক হয়ে যায়। চ্যান জিজ্ঞাসা করে তুমি কি খাবে? বোরান বলে তুমি এতদিন কোথায় ছিলে? সে বলে আমি তোমার বাসায় ছিলাম। বোরান তো তাকে রাগ করে বের করে দিতে চায়। এরপর তার মম ড্যাড কল করে আর বলে আমরা হসপিটালে, তাই চ্যান তোমার খেয়াল রাখবে। এরপর বোরানকে বাধ্য হয়ে চ্যানকে এখানে রাখতে হয়। এদিকে তাদের কোম্পানিতে মিটিং হয় যেখানে তারা রিকনস্ট্রাকশনের কাজ স্টার্ট করবে, কিন্তু তাদের প্ল্যান অনুযায়ী ইয়াও অনেকটা আপত্তি জানায়। বোরান বলে তুমি এসব আপত্তি জানালে আমাদের তো হবে না,
তখন সবাই ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। অন্যদিকে ইয়া বলে, আমি মনে করেছি তুমি সত্যি সত্যি চ্যানকে পছন্দ করো, কিন্তু তুমি চিনশুয়ানের সাথে হাত মিলিয়ে নিয়েছ। বোরান বলে সে আপাতত কনস্ট্রাকশনের কাজে মন দিতে চায়। এদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে দৌড়ে বোরানের জন্য খাবার নিয়ে যায়, নিজের হাতে তাকে খাবার সার্ভ করে দেয়, যেটা থেকে চিনশুয়ান রেগে যায় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু চ্যান তো বোরানের পাশে বসে যায়। তখন সে সিকিউরিটি গার্ডকে কল দেয়। এটা দেখে চ্যান অনেকটা আপসেট ফিল করে আর বোরানকে সবগুলো খাবার খেতে বলে চলে যায়। এবার চিনশুয়ান বলে এগুলো রেখে দাও। বোরান বলে ও অনেক কষ্ট করে বানিয়েছে, তাই খেয়ে নি। এরপর খাওয়া দাওয়া শেষ করে সে তাকে বাসায় পৌঁছে দেয়। এদিকে চ্যানও বোরানের জন্য দৌড়ে দৌড়ে আসে আর সে অনেকটা হাঁপিয়ে যায়। এরপর লাইট দিয়ে বোরানের সাথে যখন যাচ্ছিল তখন অন্ধকারে সে পা স্লিপ খেয়ে পড়ে যায় আর সে পায়ে অনেক ব্যথা পায়। তখন চ্যান তাকে নিজের পিঠে পিগিব্যাক করে নিয়ে যায় আর সেখানে অনেকগুলো ঝোনাকি ফুক দেখে বোরান অনেকটা হ্যাপি হয়ে যায়। এদিকে তাদের রিকনস্ট্রাকশনের কাজের জন্য কিছু এমপ্লয়ি আনা হয়, যারা খুব সুন্দর করে সেটার প্রেজেন্টেশন রেডি করে ফেলে। অন্যদিকে চ্যান সেই অন্ধকার রাস্তায় কিছু লাইটিংয়ের ব্যবস্থা করে আর এদিকে বোরানের কাজও অ্যাপ্রুভাল পেয়ে যায়। তখন সেই খুশির খবর তার এমপ্লয়ীদের সাথে শেয়ার করলে তার এমপ্লয়িরা অনেকটা খুশি হয়ে যায়। তখন ইয়াও তার কাছে যায় আর তার সাথে কথা বলার জন্য ছাদে যায়। বোরান বলে আমার কাজ সম্পূর্ণ হয়েছে, তাই আমি রিজাইন দিয়ে দিব। ইয়া বলে তাহলে তুমি এসব কাজ আমার জন্য করেছো, আমি তোমাকে কত ইনসাল্ট করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন বোরান বলে আসলে তোমাকে একটা কথা বলতে চাই, তোমার ভাই কোথাও ডিসঅ্যাপিয়ার হয়নি, সে তো আমার বাড়িতেই আছে। এটা শুনে ইয়াও অনেকটা অবাক হয় আর বোরান সিচুয়েশন হ্যান্ডেল করে এক কাপ চা খেয়ে নেয়। অন্যদিকে আমরা বোরানকে দেখতে পাই যে অফিস থেকে ফিরে অন্ধকার দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে চারপাশে লাইটিং হয়ে যায় আর সে সামনে চ্যানকে দেখতে পায়। তখন সে অনেকটা হ্যাপি হয়ে যায় আর বুঝতে পারে চ্যান এসব কিছু প্রিপারেশন করেছে। এরপর চ্যান বোরানের সাথে দেখা করে তার সাথে কথা বলে। তখন সে বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এসব বলতে যাবে তখন বোরান তাকে কিস দেয় আর চ্যানও তাকে কিস ব্যাক করে। এদিকে চ্যান আর বোরান যখন কিস করছিল তখন বোরান বলে সে অনেকটা টায়ার্ড, তাই তাকে ঘুমাতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায় আর চ্যান তো অনেকটা অবাক হয়ে যায়। কিন্তু বোরান ভিতরের রুমে এসে অনেকটা হ্যাপি হয়ে যায়। একটু পর চ্যান তার সাথে দেখা করতে আসে আর হঠাৎ করে বাড়ি খেয়ে তার প্রেজেন্টেশনে পানি লেগে যায় আর সেটা পরিষ্কার করতে গিয়ে যখন দুজনে ক্লোজ হয় আবারও রোমান্টিক ওয়েতে কিস করতে থাকে। এরপর তারা নাইট স্পেন্ড করবে, কিন্তু বোরান অনেকটা শাই ফিল করে কারণ তখন জানলা খোলা ছিল। এরপর চ্যান সে জানলার পর্দাগুলো দিয়ে দেয়। এরপর এখানেই সিনটি কাট হয়ে যায়। তার নেক্সট সিনে আমরা চ্যানকে দেখতে পাই যে চিনশুয়ান আর বোরানের ড্যাডের সাথে টাইম স্পেন্ড করতে যায়, যেখানে এরা চিয়ার আপ করে আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এত সব কিছু যে করেছিল এসব তো তাদের প্ল্যান ছিল। ও সকালে চ্যান তার হাতে কিছু ডকুমেন্ট নিয়ে মিসেস হোয়ার সাথে দেখা করতে যায়, যেখানে মিসেস হোয়া বলে তুমি এখানে কি করছো, তুমি না তোমার কোম্পানি ছেড়ে চলে গিয়েছো। তখন তার ছেলে এসে কানে কানে বলে চিনশুয়ান আমাদের ধোকা দিয়েছে। তখন সে বলে এটা কখনো সম্ভব না, সে আমাকে কখনো ধোকা দেবে না। এরপর চিনশুয়ান তাকে ধন্যবাদ জানায়। এদিকে বোরানের ডেড এসে বলে সব দোষ আমাদেরই ছিল, তাই আমাদেরকে এই সব কিছু মিটমাট করতে হবে। এদিকে তার মম অনেকটা রেগে যায় আর মিসেস হোয়া বোরানের ডেডকে একটা থাপ্পড় মারে। এরপর সেখান থেকে চলে যেতে চায়। চ্যান বলে আপনি একটা প্রেস কনফারেন্স ডেকে সব ভুল স্বীকার করে নেন। তখনই ইর মম আসে আর বলে এখানে কি হচ্ছে, এখানে তো বোরানের সাথে ইয়ার অনেকটা ঝগড়া আছে আর তুমি তোমার মেয়ে শত্রুকে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছ। তখন ইয়াও সেখানে আসে আর সবার কাছে ক্ষমা চায়, সে ইর কথা মেনশন করে। তখন ইর মম গিয়ে ইয়াওকে থাপ্পড় মারতে যাবে, চ্যান ধরে নেয় আর বলে আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। এখানে মিসেস হোয়াও অনেকটা রেগে যায় আর তখন ইর ড্যাড তার মমকে কথা শোনায়। এদিকে তার ওয়াইফ তার সাথে ঝগড়া করলে সে বলে সারা জীবন তুমি আমাকে ইনসাল্ট করেছ, এবার তো থামো। এরপর আমরা বোরানের আঙ্কেলকে দেখতে পাই যে বোরানের ড্যাডের কাছে ক্ষমা চায় আর সেও তাকে মাফ করে দেয়। অন্যদিকে মিসেস হোয়া বেরিয়ে যায়। চ্যান তাকে বোঝায় হয়তো আগে যেসব ভুল হয়েছে এগুলো মিটমাট করে তারা এক হয়ে কাজ করবে, কিন্তু মিসেস হোয়া রাজি হচ্ছিল না। তখন চ্যান তাকে সেই এতিমখানা নিয়ে যায়। সে বলে এখানকার প্রেজেন্টেশনের সময় আপনি বোরানকে কি বলেছেন, বোরানের ডিজাইন আপনার পছন্দ হয়েছে তাই ওকে কাজ করতে দেন। এরপর তার দাদি আবারও মানে না। তখন চ্যান বলে আমি প্রথমে ভেবেছি আপনাদের কাউকে ছাড়বো না, রিভেঞ্জ নিব, কিন্তু বোরান আমাকে শিখিয়েছে সবসময় প্রতিশোধ না দিয়ে অন্য কিছু করা যায়। আর যখন আমার ড্যাড আমাকে নিয়ে গিয়েছিল আমি অনেকটা হ্যাপি ছিলাম।
এত কিছু বোঝানোর পর ফাইনালি মিসেস হুয়া রাজি হয় তাদের সাথে ডিল করতে। এরপর প্রেস কনফারেন্স রাখার ব্যবস্থা করে, যেটা শুনে চিনশুয়ান হ্যাপি হয়ে যায়। এরপর মিসেস হুয়াও বোরানের সাথে দেখা করে। সে বলে, তোমার প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে, তোমার ডিজাইন নিয়ে আমি অনেকটা প্রাউড ফিল করি, আর তুমি আমার কোম্পানিতে কাজ করে আমার মুখ উজ্জ্বল করবে। এটা শুনে চ্যানও অনেকটা হ্যাপি হয়ে যায়। এদিকে বোরানের ড্যাড তার মমকে উপরে নিয়ে যায়। অন্যদিকে ইয়াও বের হলে তার কাছে আসে আর তার কোম্পানির সবগুলো শেয়ার দিয়ে বলে, আমি সত্যি তোমাকে পছন্দ করি, তাই এগুলো নিয়ে প্লিজ আমার ফিলিংস অ্যাকসেপ্ট করা ট্রাই করো। এগুলো দেখে ইয়াও অনেকটা স্মাইল করে। অন্যদিকে চিনশুয়ানও অনেকটা ফেমাস হয়ে যায়, তাকে তো মেয়েরা অনেকগুলো নাম্বার দিয়ে দেয়। এদিকে বোরান আর চ্যান যখন টাইম স্পেন্ড করছিল তখন সে তাকে প্রপোজ করা প্ল্যান করে, যেখানে সে দেখতে পায় এবং ইয়াও একসাথে বসে আছে। সে মনে করে ওদেরই সারপ্রাইজ প্ল্যান হবে, কিন্তু তখন চিনশুয়ান বলে, তাড়াতাড়ি করো চ্যান। এরপর সে বুঝতে পারে এই সব কিছু প্ল্যান তো চ্যান তার জন্য সারপ্রাইজ রেখেছে। এরপর সে তাদের মাঝে সব ফ্ল্যাশব্যাক কল্পনা করে বলে আর তাকে রোমান্টিক ওয়েতে প্রপোজ করে, বোরান তুমি অ্যাকসেপ্ট করে নাও। আর ফাইনালি বোরানও চ্যানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আর ইয়াও বলে একটা কিস চাই, যেখানে বোরান পর্দা দিয়ে চ্যানকে কিস করে। তার মা বাবা তো এটা দেখে অনেকটা হ্যাপি হয়ে যায়। আর এখানে এই সুইট ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।